লাস্ট মোমেন্টে যদি পড়তে চাও তীব্র পরিশ্রম করতে হবে, এটার কোনো বিকল্প নাই। যতটুকু হার্ডওয়ার্ক করতে পারো, এক্ষেত্রে তোমার এরকম না যে ভাই 10 ঘন্টা পড়বো নাকি 12 ঘন্টা পড়বো, এটা কোনো উত্তর না। তোমার উত্তরটা হচ্ছে কি যে ভাই আমি পড়বো, কত ঘন্টা পড়বো আমার জানার দরকার, কত ঘন্টা ঘুমাবো জানার দরকার, পড়বো পরের মাসে ঘুমাবো ঘুমাবো পড়বো। বুঝছো? 60টা দিন পরিশ্রম করো, পরিশ্রম করলে এটা থেকে হচ্ছে তুমি যদি ডিজার্ভ করো আলটিমেটলি তখনই তুমি পাবো। তোমার মন যদি বলে যাবে আমি ডিজার্ভ করি, তখন হচ্ছে আসলে তুমি পাবো। আর যদি তোমার মন বলে যে আমি ডিজার্ভ করি না, তাহলে তুমি ধরে নাও এটা না পাওয়ার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে? তো কোনো সমস্যা হলে আমাকে নক দিও ইনশাল্লাহ, আমি যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবো। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ সাদা পূরণের স্বপ্ন পূরণ হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে। এখন থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আছে আর মাত্র 60 দিন বা 2 মাসের মতো। তো যারা এতদিন মোটামুটি পড়াশোনা করো নাই, চাচ্ছ এখন থেকে তীব্র পরিশ্রম করলে আমি মেডিকেলে চান্স পাবো কিনা, বা এরকম হচ্ছে একটা চিন্তা ভাবনা করতেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো একজন স্টুডেন্ট হচ্ছে আমাকে মেসেজ দিয়েছে এরকম যে ভাইয়া আমি এতদিন পড়িনি, এখন যদি আপনি বলেন আমি 20 ঘন্টা পড়াশোনা করবো, তাহলে কিন্তু মেডিকেলে চান্স পাবো কিনা। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি জানি ম্যাক্সিমামই হচ্ছে তোমরা যারা ধরো মেডিকেল স্বপ্ন দেখছো জীবনে কোনো না কোনো দিন, তোমাদের এরকম একটা প্ল্যানিং যে ভাই আমি এতদিন পড়ি আর না পড়ি, এখন থেকে হচ্ছে আমি প্রচুর পড়াশোনা করবো, এই 2টা মাস আমি হচ্ছে তীব্র পরিশ্রম করবো, তাহলে কি চান্স পাবো কিনা। তো তোমার কোয়েশ্চেনটা যদি এরকম হয়ে থাকে, আমি তোমাকে এক কথাই বলবো যে হ্যাঁ ভাই তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল, তবে এক্ষেত্রে তোমার কিছু শর্ত আছে। এই শর্তটাই হচ্ছে তোমাকে বলবো। আর তোমরা যারা হচ্ছে আমার পোস্টে দেখে দেন মেসেজ দিছো, তোমরা তো জানো এখানে আমি ধরো কিছু প্ল্যানিং নিয়ে বলছিলাম, সেটা একটু এলাবোরেট করবো আর কি। ওকে, তাহলে আসো। যেরকমটা তোমাদেরকে বলতেছিলাম যে তোমার সময় আছে 60 দিন। এই 60 দিনের মধ্যে তুমি যদি সম্পূর্ণ পড়াটা কমপ্লিট করতে চাও এবং মেডিকেলে চান্স পেতে চাও, তোমার একে হচ্ছে 2টা প্ল্যানে ভাগ করতে হবে। তোমার একটা স্টাডি প্ল্যান থাকবে। এই স্টাডি প্ল্যানটা কিরকম হবে? ফার্স্ট হচ্ছে তোমার 40 ডেজ একটা রুটিন থাকবে। এই 40 দিনের মধ্যে হচ্ছে তোমার পরবর্তীতে থাকবে একটা 20 থেকে 25 দিনের একটা প্ল্যান। তো প্রথম যে 40 দিন বললাম, এই 40 দিনের প্ল্যানিংটা তোমার কিরকম হবে যে তোমার যা যা গ্যাপ আছে এতদিন পর্যন্ত, যা যা ইনকমপ্লিট আছে সবকিছু হচ্ছে তোমার এই প্রথম 40 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এখন এই 40 দিনের মধ্যে পড়া কমপ্লিট করার জন্য কিন্তু আবার পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করবে। তুমি হিসাব করবা তোমার কতটা বাকি আছে, আমার বেশি বাকি, তোমার কম বাকি, তুমি বেশি প্রেশার নিয়ে পড়বা, আমি আচ্ছা ধরো যাই হোক যে আমি বেশি প্রেশার নিয়ে পড়বো, তুমি কম প্রেশার নিয়ে পড়বা, এরকম তাই না? তো এই 40 দিনের জন্য হচ্ছে তোমার একটা প্ল্যানিং থাকবে যে 40 দিনের প্ল্যানিং এর মধ্যে আমি সম্পূর্ণ পড়াটা কমপ্লিট করবো। এখন চাইলে এটা হচ্ছে তুমি নিজে নিজে প্ল্যানিং করে পড়তে পারো। আবার যদি তোমার কাছে এরকম মনে হয় যে ভাই আমি সরাসরি কারো গাইডেন্সে থেকে পড়তে চাই, একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাতে চাই, তাহলে আমি তোমাকে হচ্ছে এফআরপি এর সাথে পরিচয় করে দিতে পারি। এটা হচ্ছে মেডিকেল এডমিশনের জন্য ফাইনাল রিভিশন প্রোগ্রাম, যে যারা এতদিন মোটামুটি পড়ছো অথবা পড়ো নাই, তোমাদের জন্য এই প্রোগ্রাম। এটা কিভাবে কাজ করবে? এক্ষেত্রে তোমাকে এই যে 40 দিন বললাম না, এই 40 দিনের জন্য হচ্ছে তোমার রেগুলার বেসিসে হচ্ছে তোমার মাইক্রো প্ল্যানিং, রেগুলার বেসিসে মাইক্রো প্ল্যানিং, যে তুমি আজকে কতটুকু পড়বা। কথার কথা আমি তোমাকে বললাম তোমার আজকে ফিজিক্সের এই 2টা চ্যাপ্টার পড়া, প্লাস হচ্ছে জিকের একটা পড়া, ইংলিশের একটা পড়া, এই পড়াটা আমি তোমাকে দিলাম। দেন দিন শেষে তোমার থেকে আমি আবার একটা ফিডব্যাক দিব যে তুমি কি পড়াটা কমপ্লিট করতে পারছো কিনা বা করছো কিনা, তোমার কি কি কনফিউশন আছে এই ক্ষেত্রে, এটা আমি হচ্ছে তোমাকে সলভ করে দেবো। তো এইভাবে হচ্ছে তোমার রেগুলার বেসিসে হচ্ছে একটা কি থাকবে, তোমার মাইক্রো প্ল্যানিং থাকবে। তো এই মাইক্রো প্ল্যানিং এর মাধ্যমে হচ্ছে তোমার ধরো সম্পূর্ণ জার্নিটা হচ্ছে তোমার শেষ করা হবে। এখানে হচ্ছে তোমার 20 ডিসেম্বরের আগে হচ্ছে তোমার সিলেবাসটা তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তুমি যদি চাও তাহলে এফআরপিতে তুমি অ্যাড হয়ে এখানে হচ্ছে তুমি ধরো 40 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। আর এই ক্ষেত্রে হচ্ছে তোমার আরেকটা ফিচার হচ্ছে কি, তুমি এখানে ধরো স্পেশাল কিছু ক্লাস পাবা। বুঝছো? স্পেশাল ক্লাস, এই ক্লাসগুলোর ইম্পর্টেন্সটা কি? এটা হচ্ছে নর্মালি তোমার কোচিং যে টিপিক্যাল ক্লাসগুলো হয় তার চেয়ে হচ্ছে তোমার ব্যতিক্রম থাকে, কারণ এখন লাস্ট মোমেন্ট, এই শেষ সময় হচ্ছে তোমার কিন্তু সব পড়লে হচ্ছে কখনো তোমার পক্ষে চান্স হবে না বা তুমি মনে রাখতে পারবে না। তোমার ততটুকু পড়তে হবে যতটুকু হচ্ছে তোমার মেডিকেল পড়তে পরীক্ষা তোমার আসবে, যতটুকু ইম্পর্টেন্ট। বুঝছো? তো এই জন্য হচ্ছে তুমি স্পেশাল ক্লাস পাবা, ক্লাসের মাধ্যমে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ সবকিছু হচ্ছে কমপ্লিট করা হবে। তুমি চাইলে ডেমো ক্লাস দেখে দেন হচ্ছে এটা হচ্ছে তুমি সিদ্ধান্ত নিতে পারো। বুঝছো? এটা। আর অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই আমি তো অনেক কোচিং এ ভর্তি আছি, তাহলে আমি এখানে কিভাবে ক্লাস করবো। তো আমার কোশ্চেনটা হচ্ছে তুমি যদি ওই ক্লাসগুলো তোমার জন্য যদি ইফেক্টিভ হইতো, তুমি কখনোই তোমাকে মেসেজও দিতে না, বা হচ্ছে তুমি ইভেন এই ভিডিওটাতে ক্লিক করতে না যে আমি কিভাবে করবো, কারণ তোমার তাহলে পড়াশোনা ভালোভাবে হইতো। তো ওদের ক্লাসগুলো হচ্ছে তোমার ধরো কম সময়ে বেশি পড়ানো হয়, তো ওই দিক দিয়ে তোমার ওইভাবে হয়তো ইফেক্টিভ, মানে তুমি যদি আগে পড়া না থাকে খুব বেশি ইফেক্টিভ হবে না। খারাপ ক্লাস হয় ব্যাপারটা না, কিন্তু তুমি যদি আগে পড়ে না থাকো তোমার জন্য খুব একটি ইফেক্টিভ হবে না। বুঝছো? তো চাইলে তুমি যদি এখানে অ্যাড হও, এখানে ক্লাসগুলো দেখবা, তুমি এখানে পরীক্ষাতে কোনো সমস্যা নেই। এখানে ক্লাস দেখে এই প্ল্যানিং এ যদি আগাও, প্রত্যেকটা দিন হচ্ছে তোমার মাইক্রো প্ল্যানিং থাকবে। তুমি এটার ইম্পর্টেন্সটা হয়তো বা এখন বুঝতে পারছো না যে মাইক্রো প্ল্যানিং এর ইম্পর্টেন্সটা মানে কতটুকু। যে রেগুলার বেসিস হচ্ছে তোমাকে ধরো আমি একটা টার্গেট দিতেছি, পড়তেছো, টার্গেট দিতেছি পড়তেছো, আবার হচ্ছে ক্লাস হচ্ছে, তো এটা কিন্তু তোমার জন্য অনেক ভালো। বুঝছো? আর প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমার কমপ্লেক্স সাইজে ক্লাস। তোমার সুবিধাটা কি, কম সময় হচ্ছে তুমি বেশি পড়তে পারবে, এবং এক্স্যাক্টলি তোমার মেইন বুক ওরিয়েন্টেড ক্লাস হবে, লাইভ ক্লাস হবে জুমের মাধ্যমে।
যেন হচ্ছে তোমার কথা আমি শুনতে পারি, টিচারের কথা তুমি শুনতে পারো, ব্যাপারটা এরকম যে টু ইন্টারাকশনে। ওকে, এটা এর পরবর্তীতে হচ্ছে তুমি 20 দিনের মধ্যে সম্পূর্ণ পড়াটা হচ্ছে তোমার রিভিশন দিতে হবে। তো তুমি যাই করো মিনিমাম 20 থেকে 25 দিন তোমার রিভিশন দিতে হবে, 2 থেকে 3 বার রিভিশন। এখন রিভিশনের জন্য আলাদা প্ল্যানিং আছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে বলবো। আগে তো তোমার এটা কমপ্লিট করতে হবে, তাই না? আগে তো তোমার গ্যাপগুলো ফিল করতে হবে, যা যার পড়ো না এটা ফিল করতে হবে। তো এইটা হচ্ছে তোমার শুরুটা। ওকে, আচ্ছা এটা তো তুমি যদি এফআরবিতে অ্যাড হতে চাও তাহলে অ্যাড হলে তুমি সবকিছু পেয়ে যাবে। আরো কিছু ফিচার বলি যে লাস্ট সময় যারা পড়তে চাচ্ছ তোমাদের জন্য যেটা কাজ করবে, এটা হচ্ছে চাইলে তুমি তো এক্সাম বেস বা হচ্ছে মডেল টেস্টও তোমার দিতে হবে, কারণ তুমি যত পরীক্ষা দিবা তত তোমার ফাইন্ড আউট করতে পারবে। তুমি যদি পরীক্ষা না দাও, মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম, তুমি যদি ধরো, আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমার খুবই পরিচিত একটা ফ্রেন্ড, সে হচ্ছে ধরো পরীক্ষা দিত, তার মার্ক আসতো হচ্ছে 55-60 এরকম বড় মার্ক আসতো। তো সে পরীক্ষা দিত না, কি কারণে? যে পরীক্ষা দিলে মার্ক কম আসে, তাই হচ্ছে আমি হতাশ হয়ে যাই, সো আমি পরীক্ষা দিব না, বুঝছো এরকম। আলটিমেটলি সে কিন্তু খুব বেশি পরীক্ষা দিত না, শুধু পড়াশোনা করতো। মেডিকেল ভর্তি পরীক্ষায় ও চান্স মার্ক পেয়েছে হচ্ছে 55.7, বুঝছো? তো এরকম একটা মার্ক পেয়েছে। তো তোমাকে যত বেশি তুমি পরীক্ষা দিবা তত হচ্ছে তুমি তত এক্সপার্ট হবা, তাই তোমাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে। তো তুমি চাইলে এই ক্ষেত্রে এক্সাম ব্যাচ মডেল টেস্ট প্রোগ্রাম দুটো কম্বাইন্ড হয়ে তুমি চাইলে এখানে অ্যাড হয়ে সব পরীক্ষা দিতে পারবে। যেরকম ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকেমি সবগুলো চ্যাপ্টারে সবগুলো টপিকে তুমি আলাদা এক্সাম পাচ্ছ। তো যেহেতু এখন শেষ মুভমেন্ট, তুমি চাইলে দ্রুত একদিনে 3-4টা পরীক্ষা দিয়ে দিতে পারবা। তো যত বেশি প্র্যাকটিস করবে তোমার তত স্কিলটা বাড়বে, তুমি তত কনফিডেন্স পাবা নিজের প্রতি। ওকে, তারপর হচ্ছে তোমার পেপার ফাইনাল থাকবে হচ্ছে টোটাল 8টি, সাবজেক্ট ফাইনাল থাকবে 5টি। সাবজেক্ট ফাইনাল মানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটা মিলাই হবে, পেপার যে কোনো একটা পত্র হবে। ওকে, এভাবে এটা শেষ হলে তোমার মডেল টেস্ট প্রোগ্রাম থাকবে। মডেল টেস্ট প্রোগ্রাম 100 মার্কের তোমার মেডিকেলের মতো পরীক্ষা হবে 5টি। ওকে, তারপর হচ্ছে তোমার অনুশীলনী থেকে হচ্ছে 3টি মেগা এক্সাম থাকবে। পরবর্তীতে হচ্ছে আরো থাকবে মেগা এক্সাম 3টি। কারণ অনুশীলনী থেকে কিন্তু আমরা দেখতেছি প্রত্যেকবার হচ্ছে কোয়েশ্চেন কমন পড়ে, 50টার মতো কোয়েশ্চেন ডিরেক্ট চলে আসে, হচ্ছে ইনসেন লেভেলের একটা ব্যাপার স্যাপার। তো 50টা কোয়েশ্চেন যদি এখান থেকে চলে আসে, আমরা যদি অনুশীলনী 3টা পরীক্ষা দিই এবং সিলেবাসটা তোমাদেরকে তো বলে দিব, ওই অনুসারে পড়বা, পরীক্ষা দেবা, তোমার কিন্তু এখানে লেগিংস থাকবে না, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে মেডিকেল সম্ভাবনা এক্সাম থাকবে 3টি, এটা হচ্ছে পরবর্তীতে যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের প্রাইস থাকবে। তো এটা হচ্ছে এক্সাম বেস প্লাস হচ্ছে মডেল টেস্ট। অনেকে শুধুমাত্র এখন লাস্ট মোমেন্টে মডেল টেস্ট প্রোগ্রামে অ্যাড হবে, তবে আমি তোমাকে বলবো তুমি এক্সাম বেস প্লাস মডেল টেস্ট দুটো একসাথে যদি অ্যাড হও, মানে এক্সাম বেস বলতে জাস্ট আমি চ্যাপ্টারগুলোকে আলাদাভাবে হাইলাইট করতেছি, যে এটা হইলে তোমার হাতে যদি সময় থাকে তুমি ফ্রি টাইমে বসে বসে তুমি চ্যাপ্টার পরীক্ষাগুলো দিয়ে দিতে পারবে, বুঝছো? আর এই সব কিছু হচ্ছে তোমার ধরো নিচের গুলো হচ্ছে রুটিন মাফিক পাবা, আর চ্যাপ্টার এক্সামগুলো হচ্ছে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে একসাথে সাজিয়ে দেওয়া হবে, তুমি সেখান থেকে পরীক্ষা দিতে পারো, বুঝছো? তো ওভারঅল শেষে যদি পড়তে চাও লাস্ট মোমেন্টে সেরকম প্যাকেজ ধরো তোমার জন্য এটা এনাফ। এর ব্যতিক্রম তুমি অন্য জায়গায় যেটা পাবা শুধু এক্সাম নেবে প্লাস হচ্ছে তোমার কিছু রিভিশন ক্লাস থাকবে 10টা 12টা এরকম, বুঝছো? আর আরেকটা জিনিস হচ্ছে তোমার যদি ধরো মনে হয় যে ভাই আমি আমার গাইডলাইন দরকার, যেমন রেগুলার বেসিস হচ্ছে ধরো কোয়েশ্চেনটা যদি এরকম থাকে যে আমি কিভাবে পুরো বুঝতেছি না, আমাকে প্রপার গাইডলাইন দিলে ভালো করতে পারবো, তাহলে এই গাইডলাইনের ব্যাপারটা হচ্ছে তোমাকে এই যে এই প্রোগ্রামটা তোমাকে হেল্প করতে পারে। এই ক্ষেত্রে তোমার হচ্ছে রেগুলার বেসিস হচ্ছে তুমি কি পড়বা, কতটুকু পড়বা, 24/7 মেন্টর, 24/7 গাইডলাইন, সবকিছু হচ্ছে তুমি এটার আন্ডারে পাবো, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই গাইডলাইনের মধ্যে হচ্ছে তুমি কিন্তু যে এক্সাম বেসটা আছে এটা সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবে, বুঝছো? তো এই ওভারঅল হচ্ছে 3টা প্রোগ্রাম, এফআরপি, এক্সাম বেস প্লাস হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম। তো এই দুইটাতেই হচ্ছে তুমি এক্সাম বেসটা ফ্রিতে অ্যাক্সেস পাবা, কোনো সমস্যা নেই। তোমার যেটা স্যুট করে, তোমার যদি মনে হয় ভাই ক্লাস করে কম সময়ে আমার জন্য এটা কমপ্লিট করাটা বেটার হবে, তাহলে চাইলে এফআরপি তোমার জন্য বেস্ট হবে। ওকে, আর যদি মনে হয় ভাই আমি ক্লাস টেস্ট মোটামুটি সব করে ফেলছি, আমার ক্লাস করার তেমন কোনো কিছু নাই, এখন শুধু একটা প্রপার গাইডলাইনে থাকলে হয়, তাহলে তোমার জন্য মেন্টরশিপটা এনাফ হবে। আর এক্সামের তো গুরুত্ব বললাম, এক্সাম হচ্ছে তুমি দুইটা দিবে, ঠিক আছে? তো ওভারঅল হচ্ছে কথা বলতে এতটুকুই, কি মশা, বুঝছো? তো ওভারঅল কথা বলতে হচ্ছে এতটুকুই। তুমি লাস্ট মোমেন্টে যদি পড়তে চাও তীব্র পরিশ্রম করতে হবে, এটার কোনো বিকল্প নাই, যতটুকু হার্ডওয়ার্ক করতে পারো। এক্ষেত্রে তোমার এরকম না যে ভাই 10 ঘন্টা পড়বো নাকি 12 ঘন্টা পড়বো, এটা কোনো উত্তর না। তোমার উত্তরটা হচ্ছে কি যে ভাই আমি পড়বো, কত ঘন্টা পড়বো আমার জানার দরকার, কত ঘন্টা ঘুমাবো জানার দরকার, পড়বো পড়ার মাঝে ঘুমাবো ঘুমাবো পড়বো, বুঝছো? 60টা দিন পরিশ্রম করো, পরিশ্রম করলে এটা থেকে হচ্ছে তুমি যদি ডিজার্ভ করো আলটিমেটলি তখনই তুমি পাবো। তোমার মন যদি বলে যাবে আমি ডিজার্ভ করি, তখন হচ্ছে আসলে তুমি পাবো। আর যদি তোমার মন বলে যে আমি ডিজার্ভ করি না, তাহলে তুমি ধরে নাও এটা না পাওয়ার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে? তো কোনো সমস্যা হলে আমাকে নক দিও, ইনশাল্লাহ আমি যত সম্ভব হেল্প করার চেষ্টা করবো। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ সাদা সব পূরণ হবে।